ভারতের মধ্যে একটা বই লিখছিলেন রঙিলা রাজপুত, এই হিন্দু লোকের নামটা আমার স্মরণ নাই। পাকিস্তানের মধ্যে একজন আবেদা খালেসা আশেকান নবীর পাগল একজন মহিলা, সে কেবারে দেখতেছেন যে নবীর নাকি চরিত্র খারাপ ছিল, একজন হিন্দু দেখেছেন। ওই মহিলা কাঁদতেছেন নবীর মহব্বতে। চরিত্র খারাপ করে রোহিঙ্গা রাসূল রেখেছেন। তার ছেলে ইউনিভার্সিটি পড়ে, তার বন্ধু সহকারে যখন আসছেন, আসার পরে ডাক দিয়ে বলে, মা মা গো, কেন কাঁদো? ডাক দিয়ে বলো, মানে আমি কাঁদি আমার নবীর জন্য। তুমি যদি আমাদের মা বলে ডাকতে চাও, হাতের মধ্যে তলোয়ার দিলাম, যে দুশমন নবীর নামে এই কলঙ্ক তুলেছে, ওই দুশমনকে এই মুহূর্তে তাকে বিনাশ করে দিবে। চিন্তা করে বলেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বল বল বল। চলে গিয়ে সেখানে ওই লোকটাকে খুঁজলেন। খুঁজে যখন বের করে সাথে সাথে তাকে কতল করে ফেললেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা ইমানি জজ্বা, কি জজ্বা? ভারতের মধ্যে চলে গেল। পুলিশ মিলিয়ে ইসলাম দিল। যুবক দুইটাকে ধরা হইল। আমার ভাইয়া সেখানে কেউ উকিলরা তাদের পক্ষে আসে না। তখন আমাদের একের শের বাংলা ফজলুল হক ছিলেন, তিনাকে ভারতে নেওয়া হইল। আর বললেন, আপনি তো মুসলমান, মুসলমানদের পক্ষে আপনি উকিলাতি করবেন। ছেলেগুলিকে ডাক দিলেন, এ বাবা, তোমরা কি লোকের কথা বলেছ? জি হ্যাঁ। কেমন? নবীজির ব্যাপারে রঙিলা রাসূল রেখেছেন, নবীজির চরিত্র নাকি খারাপ ছিল, সহ্য করতে পারি না, কতল করে ফেলেছি। ছেলে দুইটার ফাঁসি হয়ে যাবে। এই ফজলুল হক শেরে বাংলা তিনি বলতেছেন, তোমরা একটা কাজ করবা, যখন তোমরা সেখানে চাকরির সামনে দাঁড়াবে, দাঁড়ানোর পরে তোমরা শুনে একটা কথা বলবে যে আমরা মাথা ঠিক ছিল না, মাথাটা খারাপ ছিল, এই অবস্থানটাকে আমরা কতল করেছি। যুবক দুইটা ডাক দিয়ে বলে, শেরে বাংলা ফজলুল হক সাহেব, আপনি যতই আমাদেরকে বুঝাইবেন, আমরা মিথ্যা বলতে পারবো না। কারণ নবীর পাগলেরা, নবীর আশিকি রাসূলরা মিথ্যা বলতে পারে না।
বিড়ি শিখিয়ে দিলেন বাবা একটু বললো মনে ছিল না ভুল হয়ে গেছে মাথাটা ঠিক আছে না আমার দিনটা খারাপ ছিল আমি এই কথাটা বললো তোমার আমি বাঁচাইব ওদের মধ্যে দাঁড়ায় গেলেন জাস্টিস বিকাশ করতেছে বাবা তুমি কি এই রোহিঙ্গা রাসূল যে রেখেছে তাকে কতল করেছো আমার মেয়েরা ছেলে দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে মদিনার রাসূল হায়াতুন নবী জিন্দা নবী জাস্টিসের সামনে কোর্টের সামনে দাঁড়ায় রয়েছে ছেলেবেলা ফজল সাহেব বলেন বাবা সারা দিন বাজে বলো ডাক দিয়ে বলেন ছেলেবেলা ফজল সাহেব কেমনে আমি মিথ্যা বলো খোদার কসম মদিনার হায়াতুন নবী জিন্দা নবী আমার সামনে দাঁড়ায় রয়েছে নবীর সামনে কেমনে মিথ্যা আমি বলো আমার ইশারা দিয়ে বুঝাচ্ছে সত্য বলো আমাদের জন্য আল্লাহ পাকের জান্নাত অপেক্ষা করতেছে পালাই কি যায় না মা কাঁদতেছে ছেলে দুইটা কাশি হয়ে যাবে আমার ছেলে দুইটা ডাক দিয়ে বলে মানবো তুমি আমরা পাইছো ওই নবী নামে যারা তহমত দিয়েছে তাকে কতল করার জন্য আমরা মনে কোনো আজকে আমরা এই দুনিয়ার জমিন থেকে ফাঁসের কাস্তের মধ্যে ঝুলব ওই ফাঁসির কাস্তের মধ্যে আমার মদিনাওয়ালা আছে মদিনাওয়ালারা দেখা দেখা আজকা ইমান নিয়ে শাহাদাতের কালাম পান করবো মাগো আমায় করবেন দোয়া যাবো আমি মদিনা সকলে মাগো আমায় দুই নম্বরে করেন জালিয়াতি করেন দুনিয়ার জমিনে পেপারে উঠবে পত্রিকা উঠবে ছবি আসবে আখেরাতে জাহান্নামের লোকের কি করবে কি করবে লোক কি করবে সাবধান নবীর চরিত্রে চরিত্রবান হবেন নবীর আদর্শে আদর্শবান হবেন নবীর মহব্বত নবীর প্রেম নবীর ভালোবাসা নিয়ে ঈমান নিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে অবলম্বন তৌফিকে চিৎকার করবেন আমিন বাস্তব নাম হালাল রুজি আব্বা মার খিদমত মা বুয়া যারা আছেন পর্দা থাকেন নবীকে নিজের জানেন যে বেশি ভালোবাসবেন কে আপনাকে কি বললো সেটা আছে জানান আপনার খবরে আমি যুক্তিবাদী যাব না আপনার খবরে কোনো বলা যাবে না কোন মুখস্থ করা যাবে না কোন মুক্তি যাবে না কোন বিশ্বাস যাবে না যাবে যাবে ওই খবরে কে থাকবে লোকের কে থাকবে ওই নবীরা আমরা পাইতে চাই কি চাই না আমরা চাই কি চাই না আসল না হালাল রুজি আব্বা আমার খিদমত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের ভালো জীবন কামনা করি এবং মিলেমিশে চলবেন এক সুন্নিমায় এক আশিকের রাসূল একজন প্রেমিক আরেকজনকে সাহায্য করবেন জানেন মানেন নিজের জীবন দিয়া এক ভাই আরেক ভাইকে ভালোবাসবেন আপনারা ঐক্য হন সুন্নি জনতা সুন্নি উলামায়ে কেরাম ঐক্য হন যদি ঐক্য হইতে পারেন খোদার কসম এই দেশের মধ্যে আল্লাহর নবী এই পবিত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে উনাদের রাজ কায়েম হবে সুবহানাল্লাহ হবে কি হবে না সুবহানাল্লাহ হবে কিনা ভাইরা আসল আমি বিশেষ করে কারো কোনো সমালোচনা করি না কাউকে গালি দিই না তাকে কোনো কথা বলি না আপনি যদি নবীর আশায় হন নবীর পাগল হন সুন্নি মুসলমান হন আপনার জুতা দিয়ে আমার মাথায় রাখবো কোথায় রাখবো কিন্তু আপনি যদি গুস্তাখের রাসূল হন বিয়াদতের রাসূল হন
নবীর দুশ্মন হন, তাহলে আপনি ফুলের ক্লাস দিব আমরা গ্রহণ করব, আমরা গ্রহণ করব। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য মরহুম মাকসুদ হযরত আল্লামা হাফেজ মাওলানা মুর্তজা রহমান সাহেব সহ আজকে এখানে ব্রাহ্মণবাড়িয়ার সাবেক খতিব, সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট যিনি সমাজ সেবক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুজাহিদ আহলে সুন্নাত জনাব লতিফুর রহমান আব্দুল লতিফ সাহেব তিনি এসেছেন, এবং বিশেষ করে আমাদের শাহী মসজিদের সম্মানিত সেক্রেটারি এবং মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি জনাব আব্দুল জলিল সাহেব তিনি এসেছেন। তিনাদের অকাল পরিশ্রমের বিনিময়, তিনাদের ত্যাগের বিনিময় আজকে এই জান্নাতের বাগান, নবীর জান্নাতের বাগান আজকে পালা পালা শুরু হয়েছে। আমার ভাইয়েরা তাদের জন্য দোয়া করবেন, যারা এই দুনিয়ার জমি থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মিলেমিশে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পতাকা নিয়ে আমাদের মাথা দিয়ে আমরা যেন ইমান নিয়ে পড়ে দেওয়া তৌফিক আল্লাহ তাআলা করে বললাম। আমি জানি যে আপনারা আমার তরফ থেকে চান তামিম খান প্রতিদিন আমাদের দুইটা প্রোগ্রাম থাকে। গতকাল আমার প্রোগ্রাম ছিল মাদুদি রাজস্থান, তারপর এইদিকে চান্দুরা আইসা আবার ওখান থেকে আইসা চিন্তা আসছি। আপনাদের দোয়া কামনা করি, আমি আপনাদের সন্তান। আমার এই জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা নারায়ণগঞ্জ, চিনেন তো? এই নোয়াগাঁও বাড়ি। আমি আপনাদের সন্তান, আমি আজিমপুর দাইয়াসকিন শাহী মসজিদের খতিব। আমার ভাইয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীজির গোলামি করি, আপনাদের দোয়া কামনা করি। আপনাদের ছেলে হিসাবে, কারো ছোট ভাই হিসাবে, আমি আপনাদের বন্ধু হিসাবে দোয়া কামনা করি। আপনাদেরও ভালো মঙ্গল কামনা করি। এই বলে আমি শেষ করে দিচ্ছি। যারা এই ঐতিহাসিক প্রোগ্রাম করেছেন, আগামী বছরের জন্য একটা বিশাল আকারে এইখানে মাহফিল হল, আপনারা জানতে চান? জানবি না? হাত তুলে নারায়ণ তাকবীর। বিশাল আকারে পোস্টারিং করে, হ্যান্ডিল করে মাহফিল করবেন। আর বিশেষ করে আমি আমার ভাইদেরকে আহ্বান করবো, আমার ভাইয়া আপনারা যারা আছেন যেখানে সুন্নি সম্মেলন হয়, কত টাকা পয়সা কত পকেট থেকে দিই চেষ্টা প্রতিষ্ঠা করবেন। তো আগামী বছর এই মাহফিলের জন্য আমি একটা আবদার করবো যে আমি নিজে আসতে রাসূল আমি আগামী বছরের জন্য একটা প্যান্ডেল সুন্দর করে একটা প্যান্ডেল করে দিব। 4-5 হাজার টাকা খরচ হোক, আমি আগামী বছরের প্যান্ডেল লাগিয়ে দিব। একটা লোক আসুন, নবীর পাগল আসতে যাচ্ছেন, আমি চাই এই বক্তব্যটা আমি খুশি হয়েছি। আসুন আমরা আল্লাহ পাকের দরবারে এখনই মুনাজাত করব, সবাই মহব্বতে আল্লাহ হাবিবের উসিলা আল্লাহ হাবিব
মুক্তি সাহেব কোন খ্রিস্টাব্দে দেখে নবীজিরে দেখে দুটো খারাপ করে আপনার